কেমন হসুর দুইটা নারকেল নিবার চাইছি তাও দিব না এই কেমন তোমার বাপ দুইটা নারকেল নিম হসুর বাড়ির থেকে হেডেও দিব না এই রে কিপটে এই যে চলে আসছি দোকানে মদিনা স্টোর ও ভিআইপি নেতা কনে গেছাম বুঝলাম না কিছু না আমার বউ নে বাড়িতে গেলে আমারে কি যে করবো কব যে আমারে থুয়া শ্বশুর বাড়ি যাই এই এটারও কিন্তু খাইলে খাওয়া যাবো কেরা কি করবো খাইলে খাওয়া যাবো ও কাটা দিয়েছে যে পরিশ্রম করে এটি খোলা লাগবো ঠিক আছে ওই পরিশ্রম করে রস খাওয়াচ্ছে না খাওয়াই ভালো এখন এই শীতের মধ্যে কেউ যদি গোসল করে তারে আমি 5,000 টাকা পুরস্কার দিব না আমি না গোসল কর 5,000 টাকা এই আমি করবো এখন আবার কাউরে পাই না নিয়ে গেলে আমি পিছিয়ে যাবনি পিকনিক করছিলাম কোথায় মনে আছে ওইদিকে হাফ কিলোর কাছাকাছি বেরোনো হয়েছে না শালিকা চলো যাই আরেকটু থাকবেন না আওয়াজে আর ভালো লাগতেছে না আর এনে খাওয়ারও কিছু নাই ঘুরাই বেড়াই না যদি কোনো কিছু নাই খাওয়াবে এটা লাভ হলো কি আচ্ছা বাড়িতে যায় খাওয়া মানে বাড়ি যায় খাওয়া মানে তো পুরো পাহাড়ের মতো মানুষে কইবো যে এরা পাগল দেখে এই কুয়াশার মধ্যে নদী দেখতে এসে রোদ উঠলে গোসল করতাম সত্যি তোমার দুলা ভাই সকাল 4টার সময় গোসল করে আইছে তোমার সাথে দেখা করার জন্য দুলা ভাই কি মনে করছো দুলা আসলে কোনো গন্ধ আছে না এটা আছে খালি বাস না পাও না সকাল সকাল রস খাইয়ে পদ্মা নদী দেখে আবার ফেরত চলে আসলাম গরুর মাংস চিতই পিঠা আজকে স্পেশাল রোস্ট চিংড়ি মাছ ডিম ইলিশ এটা কি এটার নাম বলেন শোল মাছ আর মাছ তাহলে এই ইলিশ মাছ কই পাইছি জানেন কই আমার সেলিনা বান্ধবী আছে উনি পাঠাই দিচ্ছে আপনাদের দেওয়ার জন্য কেন রে আমি কিন্তু কই দেব তুমি আমার না এটা বল না এটা বল না সত্যি না আয়ের মাছ বল না আয়ের মাছ আছে না আমি সেদিনকে খাইছি না আয়ের মাছ বল মাছের আর একটু লম্বা হয় পেট চেপটা হয় এটা আয়ের মাছ এত কিছু কেমনে খামো এখন পিঠা খাইতাম আর এডি প্যাকেট করে নিয়ে যেতাম আমার বন্নিকে ভাত খাবি ওটা কেন আচ্ছা খাক যেটা খাও কারণ গাড়িতে বমি করে তো আগে ওই যা দেয়া সত্য বিসমিল্লাহ খুব তাড়াতাড়ি বসেন জল টল ঠান্ডা হয়ে গেল গা জমে গেল গা কোনো সবজি নাই এর জন্য আমরা বেশি করে সবজি নিয়েছি এটা কি তোমার জন্য করছে না এই সিস্টেম আমি কি ফলাই যাই নাকি যে আমার জন্য করব সিস্টেম ভালো আছে কি জানি আমি আর কোনো বিশ্বাস পাই না আর কোনো মেয়ে মানুষ একদম মাথা এই গান্ডা গান আমি ভাঙ্গা সোরা টিনের ঘরে বন্দি আছি কারা ঘরে না পিঠা তো খামই না কথা ছিল তুমি যাইবে এর নিকে আইছি তুমি গেলা না আমি সম্পারে কথা দিয়েছিলাম আন্দার মানা করতেছ না নেন হ্যাঁ ঠিক আছে মানা তো কোনোবারই করো না খালি ডেট পিছাও সবজি খাইও যাইবা তো না তোমার লেগে শীতকালীন শাকসবজি বুনে থইছি যে নিয়ে খালি সবজি রান্না করে করে খাওয়ামো আচ্ছা নেন আগে খানে রে একটু না খাই তো দেখ কেমনে খাইবো না মানে না আমি তো এই যে না মইরা খাই তুমি গেলে খাইতাম নো ইম্পসিবল এম্বা পিরিত দরকার নেই
আমার ফ্রিতে লাগবো না আমার খাইছেন না খানি কো 10 ফুবের দেখি ফুবে খাই কি কয় ধরে নাও হালকা লবণ ছিটিয়ে নিতে পারেন তাই না একটা তো লবণ এমনি খেয়ে দেখেন না একটাই তো অনেকখানি হইছে এই নাও তো বিসমিল্লাহ মুলে মুলা না ইয়ের মতো হ্যাঁ ভালো মাটি মাটি একটু মাটি ফ্লেভার কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি আছে না হালকা না আপনি অবশ্য কমলা খাইছেন দেখে আপনার মুখে মিষ্টি কম লাগবে এখন হ্যাঁ মানে আমি তো এক আমি খাইছি আমার বাড়িতে আছে হ্যাঁ এর আগে খাইছি মোটেছে ভালো হ্যাঁ না এটার মধ্যে কিন্তু মিষ্টি ভাব আছে তাই আছে না হালকা মিষ্টি ওই যে গাজরের মতোই কিন্তু একটা মাটি মাটি ফ্লেভার কি কইছি বুঝছেন মধ্যে মাটি খাইতেছেন ওই মাটি বা নাটি না মাটি খাইয়া দেখেন জীবনে একবার খাই দেন উপকারী এটা মানে জুস বানিয়ে খায় এটা উপকার আছে বিটরুট দোকানে একটু কাম আসাল আপনার কিছু জিনিস নেওয়া লাগবো আর এখান থেকে দেরি হইলে আবার দিক দেরি হবো তাহলে আমি যে গাড়িতে উঠি আসেন শীতের মধ্যে নারকেল জোড়া নিয়ে যায় ডাব লাগবো না আচ্ছা আমি কই টিউবওয়েলে পানি খান না খাই এই যে হে পানি না 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 আপনি হে পানি এটা তাহলে এটা পাকাই খেয়ে পাকাই ও ডাবের পুডিং খাওয়ায় এখন যদি হালি বানিয়ে খাওয়াই ডাবের পুডিং এটা যদি খারাপ এটা ঠিক আছে এটা ঠিক আছে খারাপ হইলো কই পাওয়া কষ্ট পাওয়া মানে নষ্ট হইলো কই আপনাকে যেমন ডাবের দাম বেশি হোদায় কামে এগুলা কিনেন তারা এই নারকেল জোড়া নিয়ে আর লাগবো না আপনি কি সুন্দর না 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 রাহেন হাই রে কইতাছি যে এই শীতের মধ্যে ডাব আপনি কোনো কিছু ধরা লাগবে না আমি নিয়ে যাই এটা নাকি দিবেন না না নিমই না না নিমই ছিড়ে গেল কেমন হসুর দুইটা নারকেল নিবার চাইছি তা দিব না এই কেমন তোমার বাপ ছিড়ে যাবো দুইটা নারকেল নিম হসুর বাড়ির থেকে হেডেও দিব না এই রে কিপটে এরকম কিপটা বাপের মেয়া তুমি এটা তো ভাত হ্যালো আপু আমার আসলে কোচিং আছে এর জন্য যাইতে পারতেছি না জানুয়ারি মাসে কোচিং কি এর কোচিং বুঝো না প্রেম করে প্রেম না এই মিছা কথা 100% 100% না 1% বুঝছো 1% না ডিসেম্বর জানুয়ারি মাসে কিসের কোচিং বিশ্বাসই করে না। প্রেমের কোচিং ছাড়া এই সময় আর কোনো কোচিং হয় না মিথ্যা কথা আমি এসব করি না এরকম কথা আর একজনে কইছিল আমার বাড়ির পরে সব ফকফকা তাহলে আমি আর কিছু কমো না তাহলে থুয়ে এলাম নিমু না আচ্ছা আমি কদিন পরে আসবো গোড়ার ডিম হইবে বিশ্বাস করে না কেটে দিছে রাখ করে কি আবার তরকারি দিয়ে দিছেন খাইলাম তাতে হইলো না না রস পান খাইেন ধরেন আমার খেয়াল আসছিল না রাখেন যাইয়েন আপনি যাইয়েন আই তামিনা নিয়ে যাও বিসমিল্লাহ দেন গাড়ি আসে ওই দেন খেপতে দিছে সিনজালা রেগুলার যাই স্পিরিট ওরা ডাইন বাউ দেখে না তা আমরা এখন হলো ফুবার দোকানে যাইতেছি এই যে মাজারের পাশ দিয়ে সুজা বটতলা না এবার ফুবা ওইটা হলো এটা কার মাজার এটা রূপমান শাহ আচ্ছা মাজার অন্য একদিন দেখাবো না অনেক সুন্দর মাজারটা লোকমান শাহর মাজারের ভিতর দিয়ে এই সাইডে একদম ওই খালের পার দিয়ে যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে আগে গেলে ওই যেখানে কি বলে ওটারে মসজিদ গলি লেবুহাটা ওইখানে হচ্ছে কিসের দোকান আরএফএল আইটেম কুকারিজ প্লাস্টিক কুকারিজ এবং গিফট আইটেম হ্যাঁ আর বিয়ে শাদিতে কেউ যদি গিফট দিতে চান ফুয়ার দোকানে চলে আসবেন সুলভ মূল্যে জিনিস পাবেন ফুয়া বেশি 2 নম্বরই করে না না আমরা অল্প লাভে বিক্রি করি হ্যাঁ জমির ভাইও আছে এই যে চলে আসছি দোকানে মদিনা স্টোর এটা হলো এই সাইড খোলা আর এই সাইডও খোলা অনেক বান্ধবী আপনার বান্ধবীরা আসে এসে ভুল করে খুঁজে হয় না তো দোকানটা হলো দুই দিকে খোলা আপনার বান্ধবীকে বলে দিয়ে বন্ধুরা আসে না আমার কোনো বন্ধুরা আসে তারা খুঁজে পায় বান্ধবীরা খুঁজে পায় না হ্যাঁ বান্ধবীরা আসে আপনারা দেখবার লেগে আসুক আইলে আমারে দেখতে হলে তো আমারে খুঁজে আমার বাড়ি বাড়ি করতো তাই না রে আসলেই দেখাবে দেখি
মানে চাওয়ার আগে পেয়ে গেছি। ও ভিতরে কি 9টা না? তাহলে আর কিছু না লাগলে তাহলে চলো। মানে সমস্ত ওই যে গিফট আইটেম, ঠিক আছে আমি একটু দেখাই। এই যেখানে আপনার কি এগুলা খুবই প্লাস্টিকের বাটি টাটি, পিছনে ওই যে সবই আছে। না গরম থাকে আছে এটা দেবো? না 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 দরকার নাই। এই যে ফ্লাক্স এগুলো গরম থাকে। এটা হলো 175 টাকা রেট আছে। আচ্ছা আচ্ছা, আমরা 130 টাকা বেচি। ও তাহলে তো কম দামি আছে। হ্যাঁ হ্যাঁ 130 টাকা বেচি। এটা নিয়ে যা, আয়তের লিগে নিয়ে যা। তো জিটকা কেন আসছিলাম সেটা নিশ্চয়ই বুঝে ফেলছেন অলরেডি। তারপর আগামীকালকের ভিডিওতে ওটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো মূল বিষয়টা হচ্ছে এই যে হাজারি গুড় আমরা অলরেডি ডেলিভারি শুরু করছি। এর পাশাপাশি আজকে সরেজমিনে আমি নিজেও একটু ঘুরে টুরে দেখলাম। আর ফুবার দোকানে দাওয়াত রইল সবার। এই এলাকায় যদি কেউ আসেন চা খাওয়া যাবেন নাকি? অবশ্যই। তো ভালো থাকেন। অবশ্যই আইসেন, সবার দাওয়াত রইল, আইসেন। ঠিক আছে। এই আসসালামু আলাইকুম।